আবারও মাজারে হামলা, মাজারে ভাঙচুর, মাজারে লুটপাট, মাজারে অগ্নিসংযোগ। প্রকাশ্য দিবালোকে শামীম জাহাঙ্গীর নামক একজন সুফি সাধক, দরবেশ বা পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে কুষ্টিয়ার একটি মাজারে। এই হলো সুফি সাধক দরবেশ শামীম জাহাঙ্গীর। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, এই সুফি সাধক শামীম জাহাঙ্গীর সম্পর্কে। আমি স্বল্প সময়ে স্টাডি করে যতটুকু জানতে পারলাম, তিনি একজন হায়ার এডুকেটেড পারসন, মাস্টার্স ডিগ্রিধারী। তিনি তার জীবনে একটা সময়ে শিক্ষক ছিলেন, শিক্ষকতা করতেন। তো তার বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ, সেটা 2021 সালের আগে। 2021 সালে তিনি ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। তার মানে 4-5 বছরের মতো তিনি কারাবরণ করেছেন সেই ধর্ম অবমাননার মামলায়। তারপরে তিনি মুক্ত হয়ে তার আস্তানায়, এই যে মাজারে তিনি এসেছেন। এরপরেই তাকে প্রকাশ্যে এভাবে পিটিয়ে হত্যা করা হলো। সোশ্যাল মিডিয়ার সুবাদে আরেকটা যে তথ্য পেলাম, সেটা হলো একদিন আগের একটা দৃশ্য। যদি আমরা ভিডিও ক্লিপসে একটু দেখি, যে এই সুফি সাধক বানরদের রুটি এবং কলা খাওয়াচ্ছেন। আমরা জানতাম জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর আমাদের দেশে এখন যা হচ্ছে, তাতে মনে হচ্ছে জীবকে মারে যেইজন সেইজন হয়েছে খাঁটি ইমানদার, সেইজন হয়েছে পাক্কা ইমানদার। তো আমরা একটু দেখি ঘটনাটা। তো এবার আসি দর্শক শ্রোতা, হিট দ্য পয়েন্ট নাম্বার 2, ধর্ম অবমাননা। বিষয়টা আসলে কি? বিষয়টা কিন্তু অনেক জটিল। যে ধর্ম সম্পর্কে, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো প্রশ্ন করলেই কি সেটা ধর্ম অবমাননার পর্যায়ে পড়ে? বা ধর্ম অবমাননার পর্যায়ে পড়ে কি পড়ে না, সেই ডিসিশনটা দিবে কে? এই ক্ষুব্ধ জনতা, তৌহিদি জনতা, স্থানীয় জনতার নামে যত্রতত্র হাতে লাঠি নিয়ে দৌড় দিলেই সে নিজেই কি ডিসিশন নিতে পারবে যে এই কথাটা ধর্ম অবমাননার পর্যায়ে পড়ছে কি পড়ছে না? এই ডিসিশন নিতে হলেও তো একজন গ্রহণযোগ্য ইসলামী স্কলার দরকার, ইসলামের মুফতি দরকার, তার কর্তৃক ডিক্লার হওয়া দরকার যে ধর্ম অবমাননা হয়েছে। কিন্তু না, আমাদের দেশে যেটা দেখছি সেটা হলো যে কারো মন চাইলো, তার মতের বিরুদ্ধ পক্ষে কেউ কিছু একটা বলেছে ধর্ম সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে, আর সে লাঠিসোঁটা নিয়ে দৌড় দিয়েছে যে ধর্ম অবমাননা হয়েছে। তো ধর্মের বিরুদ্ধে, সৃষ্টিকর্তা নিয়ে, ধর্মীয় গ্রন্থ নিয়ে অনেক স্টাডি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়েও তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। প্রশ্ন করাই যদি ধর্ম অবমাননা হয়, তাহলে আমরা তো এমনও অনেক দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যথেষ্ট এভিডেন্স আমি দেখাতে পারবো যে অসংখ্য ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বক্তা, ওয়াজিন, মাওলানা, মুফতি তারা অনন্য ধর্মগ্রন্থ, ধর্ম সম্পর্কে বিষদগার করেই যাচ্ছেন। তো সেটা কি অন্য ধর্মকে ধর্ম অবমাননা হয় না? বা একদম সমসাময়িক বিষয়ে যদি আসি, এই যে গত নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাতে ইসলামের পক্ষ থেকে, চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে নির্বাচনী প্রচার প্রসারে এসে তাদের পক্ষ থেকেও তো ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি অনেক ধরনের বক্তব্য দিতে আমরা দেখেছি। কি তারা ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি অনেক বক্তব্য দেয়নি? বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা, মুসা সব একাকার করে ফেলেনি? তো সেই সময় তো কাউকে দেখলাম না
যে ধর্ম অবমাননার জন্য লাঠি সোঁটা নিয়ে কেউ দৌড় দিয়েছেন? ধর্ম অবমাননার জন্য তাদের অফিসে গিয়ে কেউ ভাঙচুর করেছেন? যদিও লাঠি সোঁটা নিয়ে দৌড় দেয়া, ভাঙচুর করা এর পক্ষে আমি না, অন্তত এর বিরুদ্ধে কাউকে তো কোনো কথাও বলতে আমরা শুনলাম না, মুখে ক্লুব এঁটে বসেছিলেন সবাই। তাহলে ধর্ম অবমাননাটা হয় কখন? যখন আমার বিরুদ্ধ মতের কেউ, আমার ভালো লাগে না যেই মতটাকে, যেই পক্ষটাকে, যেই দলটাকে, তাদের পক্ষ থেকে কিছু হলেই সেটা ধর্ম অবমাননা হয়। আর নিজের পছন্দের দল, পছন্দের গোষ্ঠী, পছন্দের শক্তি যদি ধর্মকে নিয়ে অনেক কিছু বলে ফেলে, অনেক অবমাননামূলক কিছু করে ফেলে, তারপরেও সেটা আমার নজরে আসে না, বিষয়টা কি তাই? আমরা তো জানি যে ইসলাম ধর্ম অনুযায়ী যে কথাটা বলা আছে যে ইসলামে ৭২ বা ৭৩টির মতো ফেরকা বা বিভিন্ন মত, ভিন্ন মত দাঁড়াবে এবং তাদের মধ্য থেকে একটি ফেরকা বা একটি দল, একটি পক্ষই সঠিক পথে থাকবে। তো ইসলামে কি এমন কিছু বলা আছে যে সেই সঠিক একটা পক্ষ বাকি ৭১ বা ৭২টা পক্ষকে পিটিয়ে মেরে ফেলবে? তাদের ধর্মীয় যে আস্তানা বা মাজার, সেখানে গিয়ে ভাঙচুর চালাবে, লুটপাট করবে? এমন কি ইসলামে কিছু বলা আছে? যদি বলা না থাকে, তাহলে আপনার কাছে যদি মনে হয় আপনি ধর্মের যেই স্কুলিং করছেন, ধর্মের যেভাবে যেই গ্রুপটাকে আপনি সমর্থন করছেন, সেটাই আপনার একমাত্র সঠিক পথ, তাই বলে অন্যান্য যারা রয়েছে, অন্যান্য স্কুলিং যাদের রয়েছে, তাদেরকে আপনার দৃষ্টিতে যদি মানে ভ্রান্ত পথ মনেও হয়, আপনি তো আক্রমণ করতে পারেন না ভাই, আপনি তো এভাবে হামলা করতে পারেন না। এই রাইট তো ধর্ম আপনাকে দেয়নি। আর এই রাইট যদি দিত, তাহলে তো আর ইসলামে বলা হতো না যে ৭২ বা ৭৩টির মতো দল বা গ্রুপে বিভক্ত হয়ে যাবে বা ইসলামের নামে এত এত গ্রুপিং তৈরি হবে, এটা তো বলা থাকতো না। ডিরেক্ট বলা হতো যে দ্বিতীয় গ্রুপিং কেউ মাথাচাড়া দিয়ে উঠলেই তাদেরকে সরিয়ে দাও, তাদেরকে মেরে ফেলো পিটিয়ে প্রকাশ্যে। তা তো না বিষয়টি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। একটা টুইস্ট দেখলাম, সূক্ষ্ম একটা ঘটনা, বাট আলোচনার মধ্যে আনতে হচ্ছে। যখন দেখলাম যে কুষ্টিয়ার এই শামীম জাহাঙ্গীরের মাজারে হামলা করা হচ্ছে, সেখানে একটা হারমোনিয়াম ভেঙে ফেলা হয়েছে পিটিয়ে। এর আগেও আমরা দেখেছি ছায়ানট উদিচির বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, গিটার ভেঙে ফেলা হয়েছিল। এটা করা হচ্ছে কোন থিঙ্কিং থেকে? বাদ্যযন্ত্র হারাম এজন্য? তাহলে কাওয়ালি গানের নামে, কাওয়ালি সন্ধ্যার নামে যারা ইসলামী পন্থার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করেন, সেখানেও তো হারমোনিয়াম, কিবোর্ড, আধুনিক বাদ্যযন্ত্র সবকিছুই আছে। কই সেখানে গিয়ে তো মার হাবা গান আপনারা সবাই গান, সেখানে গিয়ে তো প্যান্ডেলে কেউ ভাঙচুর করেন না। কিছুদিন আগেও ডাকসুতে শিবিরের আয়োজনে যে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছিল, যেখানে বিনামূল্যে ফ্রিতে সিগারেট বিতরণ করা হয়েছিল, তো সেখানে কি হারমোনিয়াম ছিল না, কিবোর্ড ছিল না, গিটার ছিল না? তাই কই সেখানে তো কাউকে আমরা দেখলাম না বাদ্যযন্ত্রের উপরে আঘাত হানতে। তার মানে কি, নিজের দল, নিজের পছন্দের ব্যক্তিরা বাদ্যযন্ত্র ব্যবহার করলে সেটা জায়েজ, সেটা বৈধ। আর উদিচি, ছায়ানট এবং শামীম জাহাঙ্গীরদের মাজারে যেই বাদ্যযন্ত্র থাকে সেটা অবৈধ, সেটা হারাম। বিষয়টা কি এমন কিছু? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আইনের শাসন বলতে কি দেশে কিছু আছে? যার যেখানে যত্রতত্র মন চায় আইন নিজের হাতে তুলে নিবে, বিরুদ্ধ দলের, বিরুদ্ধ মতের যাকে তাকে পিটিয়ে মেরে ফেলবে? দেশে আইন বলতে কিছু নেই, সরকার বলতে কিছু নেই? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরো ১.৫ বছর এই দেশটা পুরো মব সন্ত্রাসের একটা রাজ্যে পরিণত হয়েছিল। আইন, আদালত, বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না। তো এখন তো একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছিলাম। এই সরকারের কাছে আশা করেছিলাম যে আইনের শাসন বলতে যে একটা টার্ম রয়েছে, এই টার্মটা হয়তো বা ইমপ্লিমেন্ট হবে, এস্টাবলিশড হবে এই দেশে। কিন্তু এখন যা দেখতেছি তা তো রীতিমতো হতাশ হওয়ার মতো। এই শামীম জাহাঙ্গীর, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ, সেজন্য তো তিনি ৪ থেকে ৫ বছর কারাবরণ করে এসেছে। দেশের আইন অনুযায়ী তিনি মুক্তি পেয়েছে। তাহলে তার সেই অপরাধের শাস্তি কি হয়ে যায়নি? আমার জানা মতে তিনি কারা থেকে মুক্তি পেয়ে নতুন করে আবার কোনো ধর্ম অবমাননা করেছে,
এমন কিছু আমি এখন পর্যন্ত পাইনি। তাহলে দেশের আইন অনুযায়ী যার শাস্তি হয়ে গেল তাকে আবার প্রকাশ্য দিবালোকে স্থানীয় জনতা, ক্ষুব্ধ জনতা, তৌহিদি জনতার নামে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলবে? দেখার কেউ নেই? আইন আদালত বলতে কিছু নেই? বিচার ব্যবস্থা বলতে এই দেশে কিচ্ছু নেই? তো 2026 সালে এসে আমরা কি একটা জাহিলিয়াতের যুগে প্রবেশ করলাম? একটা অন্ধকার যুগে প্রবেশ করলাম? আমরা কি আলোর মুখ দেখব না কোনোদিন? আর এখন যে বিএনপির সরকার, নির্বাচিত সরকার আছেন, মানে গতকালকে একটা পর্বে আমি আলোচনায় বলেছিলাম যে আপনারা কি জনগণের সরকার নাকি ডক্টর ইউনূস কর্তৃক নিয়োগকৃত সরকার, কোনটা? যদি জনগণের সরকার আপনাদেরকে মনে করেন তাহলে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ওই ডক্টর ইউনূস মার্কা রাষ্ট্র যদি আপনারা পরিচালনা করতে যান তাহলে কতদিন টিকতে পারবেন সেটা নিয়ে সংশয় আছে বলে আমার মনে হয়। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।